আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1032 এর ডিপ 3 এর প্রবলেম ই নাম্বারটা, যেটার নাম হচ্ছে স্পন্সর অফ ইউর প্রবলেমস। এখানে কি বলেছে যদি আমি বলি, বলছে ফর ইন্টিজার a এবং b we define function of a b as the number of positions in the decimal representation of the numbers a and b where their digit are the same। ঠিক আছে, একটা ফাংশন আছে যেটা হচ্ছে f, সেটার মধ্যে a এবং দুইটাকে রাখলে তাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশনে যে পজিশনগুলো সেম থাকবে, তো কতগুলো সেম থাকবে সেটা রিটার্ন করবে। ঠিক আছে, যেমন 12 এবং হচ্ছে 21 এর মধ্যে পজিশন কি সেম আছে? কোনোটাও না। দেখো এখানে যদি 12 এবং হচ্ছে 21 এই দুটার মধ্যে কি কোনো নাম্বার পজিশন সেম আছে? না, তাহলে সেক্ষেত্রে আমার 0 রিটার্ন করবে। তারপর 31 এবং 37 দেখো তো 31 এবং হচ্ছে 37 এর মধ্যে কতগুলা বিট সেম আছে? এটা হচ্ছে এই ডিজিটটা সেম আছে, তার মানে 1, এই ডিজিটটা সেম আছে না 0, সেক্ষেত্রে আমার যোগফল আসবে 1। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমার এই ফাংশনটা ডিফাইন করছে আর কি। তারা বলছে ইউ আর গিভেন টু নাম্বার এল এবং আর দ্য সেম লেন্থ অফ ডেসিমাল রিপ্রেজেন্টেশন। আমাকে এল এবং আর দেওয়া থাকবে দুইটা নাম্বার যেটা লেন্থ সেম থাকবে। ঠিক আছে, এবং কনসিডার অল ইন্টিজার্স এল এবং আর। আমার হচ্ছে এল থেকে আর এর মধ্যে কোনো একটা নাম্বার চুজ করতে হবে, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা এক্স চুজ করতে হবে এবং ইউর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ফাংশন অফ এল এক্স এবং হচ্ছে এক্স আর। ঠিক আছে, আমার মধ্যে এমন একটা এক্স খুঁজতে হবে যেটা এল এর সাথে এক্স ফাংশন এবং এফ এর সাথে আর এর সাথে এক্স এর সাথে আর এর ফাংশনের যেন মিনিমাম হয়, সেটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে এমন একটা এক্স খুঁজো যে এক্স এর কারণে এল এবং এল এর ফাংশন মান এবং এক্স এবং আর এর ফাংশনের মান মিনিমাম হয়। ঠিক আছে, এখন আমি যদি হঠাৎ মাথাতে আসতে পারে, আমি বুট প্রসেস যদি চিন্তা করি, মানে হচ্ছে এল থেকে আর পর্যন্ত একটা লুপ চালাবো, এর মধ্যে প্রতিটার জন্য ধরো এক্সটা এক্স বের হবে, এক্স এর সাথে এল এর সাথে বের করে করে কয়টা ডেসিমাল রিপ্রেজেন্টেশন সেম আসে, যোগফল এদের মিনিমামটা বের করার চেষ্টা করবো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তো এল এর মান হচ্ছে 1 থেকে আর পর্যন্ত, মানে 1 থেকে 10⁹ পর্যন্ত হবে। এখন 1 থেকে ধর 10⁹ পর্যন্ত যদি লুপ চালাও, এখানে কিন্তু আবার টেস্ট কেস আছে 10⁴, তাহলে হচ্ছে এখানে 10⁹, এখানে হচ্ছে 10⁴, যেটা কমপ্লেক্সিটি অলমোস্ট হচ্ছে 10⁻13 চলে আসতেছে, যেটা কখনোই ইফিশিয়েন্ট না। ঠিক আছে, টাইম লিমিট এক্সিডেন্ট দিবে। তোমাকে এফিশিয়েন্ট করতে হলে মিনিমাম তোমাকে হচ্ছে 10⁸ রাখতে হবে। ঠিক আছে, অলমোস্ট এটার কাছাকাছি। ঠিক আছে, তো এখন তাহলে হচ্ছে আমি এভাবে চিন্তা করলে হবে না। ঠিক আছে, তাহলে কোনভাবে চিন্তা করতে পারি দেখি তো। একটা টেস্ট কেস নিয়ে দেখি আগে। ধরো এটা নিয়ে দেখি আমি। ধরো হচ্ছে এটা, দেখো এই দুইটার মধ্যে এটার আগে আরেকটা জিনিস দেখি। ধরো 22, তারপর হচ্ছে এর মধ্যে 222, তারপর হচ্ছে 220, এটা এল, এটা হচ্ছে আর। হ্যাঁ, এই দুইটার মধ্যে এমন একটা নাম্বার খুঁজবো যে নাম্বারের সাথে এটা সাথে ফাংশনের মান এবং এটার সাথে ফাংশনের মান যেন মানে সর্বনিম্নটা থাকে আর কি। ঠিক আছে, এখন দেখো তো যদি আমি এই দুইটার পাশাপাশি রাখি, ধরো 2, তারপর হচ্ছে 228। ঠিক আছে, এখন দেখো তো এই ডিজিট আর এই ডিজিট কিন্তু সেম আছে। হ্যাঁ, তার মানে তুমি এমন একটা এক্স খুঁজতে হলে তোমাকে কিন্তু এই ডিজিটটা সেমই রাখতে হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ধরো 222 থেকে তারপর 228 এর মাঝখানে এমন কোন নাম্বার আছে যেটা এখানে এক বসাতে পারবা? এই ডিজিট না। তার মানে এখানে যেগুলো সেম আছে যেগুলা মানে লেফট হ্যান্ড থেকে সেম আছে সেগুলো কিন্তু তোমাকে বসাতে হবে। এখানে 2 এ তোমাকে বসাতে হবে। ঠিক আছে, এখন দেখো তো আবার এই ডিজিটটা দেখো, এখানে কি তুমি 2 ছাড়া অন্য কোনো নাম্বার বসাতে পারবা? না, তাহলে যেগুলো সেম থাকবে সেগুলো বসাতে হবে তোমাকে 2। এখন দেখো তো 2 এবং 8 এর মাঝখানে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 6। তাহলে 6 হইলে এই 6 এর গ্যাপের মধ্যে তুমি যে কোনো একটা নাম্বার বসাতে পারবা যেটা হচ্ছে 2 এবং 8 কে টাচ করে না। ঠিক আছে, দেখো তো যদি 2 এবং 8 কে টাচ না করলে এটা কত বসাতে পারে? 23 বসাতে পারে। তাহলে হচ্ছে আমার হচ্ছে জাস্ট কয়টা আসতেছে?
এটা হচ্ছে এটা একটা দুইটা, এটা একটা দুইটা, মোট কয়টা হচ্ছে? 4টা আসতেছে, ঠিক আছে। কিন্তু এটাও কিন্তু সেম না, এটাও কিন্তু সেম না, তার মানে আমার মিনিমাম আনসার আসতে কত আসবে? 4 আসবে। 4 থেকে কিন্তু কমাইতে পারবো না আমি, ঠিক আছে। এখন দেখো দেখো যদি আমি যদি এখানে এখানে যদি 8 না দিই, যদি আমি এখানে 23 দিই, তাহলে এখানে যদি 23 দিই, 223 দিই, তাহলে আমি কত বসাতে পারি? দেখো তো, আমি এই দুইটার গ্যাপ কত? এই দুইটার গ্যাপ আগে ছিল 6, এখন জাস্ট আছে কত? 1 আছে। এখন 1 থাকলে তুমি আইদার 1 থাকা মানে কি 2 এবং 3 এর মাঝখানে কোন নাম্বারটা আছে? কোনো নাম্বারটা না। তার মানে তুমি আইদার 2 বসাতে পারো, না আইদার 3 বসাতে পারো। তার মানে যদি 2 বসাও, তাহলে এই দুইটার জন্য একটা নাম্বার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যদি 3 বসাও, তাহলে এই দুইটার জন্য একটা নাম্বার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার অবজারভেশন হচ্ছে, আমার যতগুলো ইকুয়াল থাকে ততগুলোর জন্য আমার 2 2 করে বাড়বে, ঠিক আছে। তার এটার জন্য 1, এটার জন্য 1, 2, ঠিক আছে। এটার জন্য 1, এটার জন্য 1, ঠিক আছে, 4 হয়েছে। এখন এরপরে যতক্ষণ পর্যন্ত যাবে না, তারপরে আমি এই ডিজিট গুলো চেক করব, ঠিক আছে। এই ডিজিট গুলো চেক করব, যদি এই ডিজিট গুলোর মান যদি 1 থেকে বেশি আসে, তাহলে কিন্তু আমার জিরো যোগ করে ব্রেক করে ফেলবো, ঠিক আছে, লুপটা, ঠিক আছে। আর যদি 1 থাকে, তাহলে কিন্তু আমার আনসার 1 বাড়াইতে হবে, ঠিক আছে, আনসার 1 প্লাস করতে হবে, বুঝছি। 1 কেন থাকে মানে হচ্ছে কি, 1 থাকা মানে কি, উপরে ধরো 2 আছে, নিচে 3 আছে, তার মানে 2 এবং 3 এর মাঝখানে যে কোনো ভ্যালু না, তুমি যে বসাবা, তার মানে তোমাকে 2 অথবা 3 এ বসাতে হবে, ঠিক আছে। এখন আরেকটা টেস্ট কেস দেখি, ধরো তোমাকে যদি বলে, ধরো হচ্ছে 1 9, তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে ধরো 2 দিই, তারপরে 9 দিই, 9 দিই, 9 দিই, এখানে 0 দিই, ঠিক আছে। এখন দেখো দেখো এই দুইটার গ্যাপ কত? ধরো এখানে সামনে আরো অনেকগুলো ভ্যালু দিই, ধরো 2 2 আছে, 2 2 আছে, ঠিক আছে। এখন দেখো তো, আমি লেফট হ্যান্ড থেকে একটা লুপ চালাবো, যতগুলো সিমিলার আছে ততগুলো আমি যোগ করবো, 2 2 করে যোগ করবো, তার মানে এখানে 4 হয়ে গেছে, ঠিক আছে। এখন এরপরে আসি, দেখতেছি এই দুইটা, এরপরে যে ইন্টিজার থাকবে এই দুইটার গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 1, তার মানে আমার কিন্তু এখন বুঝে লুপ ব্রেক করবো না, ঠিক আছে। আমি পরবর্তীতে ধরো এখানে যদি লুপ ব্রেক করে ফেলতাম, ধরো হচ্ছে এখানে 2 এর জায়গায় 2 1 এর জায়গায় যে কোনো একটা নাম্বার বসাতে হবে আমাকে, ধরো হচ্ছে আমি 2 বসালাম, ঠিক আছে, এখানে 2 2 2 বসালাম। এখন দেখো তো, পরবর্তীতে এই দুইটা নাম্বার 19, এটা কত 20, তাও কিন্তু গ্যাপ 1, তাও কিন্তু আমাকে 0 অথবা 0 বসাতে হবে, এখন কিন্তু 9 এর বসানোর সুযোগ নেই যদি আমি 2 বসাই, ঠিক আছে। এখন দেখো তো, আবার এই দুইটার 199 এবং হচ্ছে 200, এদের গ্যাপও কিন্তু একটা, মানে আবার আনসার প্লাস হবে, ঠিক আছে, আবার আনসার প্লাস হবে। এখন আবার দেখি এই দুইটা, এই 4টার আর এবং এটার গ্যাপ কত? 1, তার মানে আবার আনসার প্লাস হবে, এভাবে চলতে থাকবে। এখন দেখো তো, এখানে ধরো শেষে গিয়ে একটা নাম্বার বড় দিই, ধরো হচ্ছে এখানে হচ্ছে 3 আছে, এখানে হচ্ছে 6 আছে, কারণ হচ্ছে এল এর মান হবে আর থেকে ছোট, তার মানে এল কোনো না কোনো সময় আর থেকে ছোট হবে। এখন দেখো তো, এই দুইটার গ্যাপ কত? এই দুইটার গ্যাপ হচ্ছে 3, ঠিক আছে, 1 এর থেকে বেশি, 2 এর থেকে বেশি আর কি, ঠিক আছে। এখন এখানে আমি এখানে ধরো 2 এমন একটা নাম্বার চুজ করতেছি, ধরো 2 2 2 0 0 0, তারপর এখানে হচ্ছে এখানে 9 ছিল, তারপর এখানে 0 বসালাম, তারপরে এখানে বসালাম কত? 0। তারপর এখানে কিন্তু আমি 3 এবং 6 এর মাঝখানে একটা ভ্যালু বসাতে পারি, ধরো হচ্ছে আমি ধরো 5 বসালাম, তাহলে কিন্তু একটা ম্যাচ করতেছে না। যখনই 1 এর থেকে বেশি আসবে তখন আমি লুপটা ব্রেক করে ফেলবো, ঠিক আছে, যাবে না, বুঝছি। আচ্ছা, তাহলে এই টেস্ট কেসটা দেখলে বোঝা যাবে আমার আনসার কত আসতেছে, যদি আমি এইভাবে যদি চেক করি, ঠিক আছে। ধরো এই দুইটা কি সেম, তার মানে আমার আনসার আসবে 2, ঠিক আছে। এটার জন্য এমন একটা 7 বসাতে হবে, 7 এটার জন্য, এটার জন্য আমি 2 আসতে, তারপরে এই দুইটা কি সেম, তার মানে সে 2 আসবে আবার আনসার, ঠিক আছে। এখন দেখো তো, যদি এরপরে দেখতেছি সেম না, যখনই সেম না তখন আমি একটা ইন্টিজারে রাখবো, ঠিক আছে। কোন পজিশনে আমি মিলতেছে না, সেই পজিশনটা নিয়ে রাখবো। এখন নিয়ে রাখলে সেখান থেকে লুপ চালাবো, এতটুকু কাজ শেষ আমার, ঠিক আছে। এখান থেকে লুপ চালাবো আমি, ঠিক আছে। লুপ চালাই দেখতেছি প্রথম নাম্বার এবং 6 7 পরের নাম্বার ডিফারেন্স কত। যদি ডিফারেন্স হয় তাহলে চলতে থাকবে, ঠিক আছে। যদি ডিফারেন্স 1 হয় তাহলে আমার আনসার 1 যোগ হবে, ঠিক আছে।
এখন তারপরে তারপরে এরপরে কি করতেছি, এরপরে আমি এই ইন্ডেক্সে চলে আসতেছি, ঠিক আছে। এখন এই ইন্ডেক্সটা আসলে আমার এই পুরো নাম্বারটা কত 68, এই পুরো নাম্বারটা কত 79, ঠিক আছে। তাহলে হচ্ছে 79। তাহলে এই দুইটার গ্যাপে কিন্তু আমি যে কোনো একটা নাম্বারে বসাতে পারি। ধরো যদি আমি এখানে যদি 7 বসে, এখানে কিন্তু 23 বসাতে পারি আমি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার তখন আমার কোনোটাই যোগ হবে না, তখন আমার লুপটা ব্রেক করে ফেলবো, ঠিক আছে। তার মানে আমার আনসার আসতেছে কত 5, ঠিক আছে। দেখো এটা যদি আনসার দেখি, এটা আনসার আসছে 5, বুঝছি। যদি আমি কোডে যাই তাহলে আরো সুন্দর করে বোঝা যাবে। ধরো আমি যদি শুরুতে আমি একটা স্ট্রিং নিলাম এবং আরেকটা স্ট্রিং নিলাম, ঠিক আছে, S1 এবং S2 দুইটা যোগফল নিলাম, দুইটা নিয়ে রাখলাম, তারপর আনসার সমস্যা একটা 0 রাখলাম, মানে হচ্ছে সবগুলো সাম বের করার জন্য। তারপরে যতক্ষণ পর্যন্ত যদি সেম থাকে ততক্ষণ আমি 2 করে যোগ করতেছি, ঠিক আছে। যদি সেম না হয় তাহলে ওই বরাবর ওই পজিশনটা নিয়ে রেখে আমি ব্রেক করে ফেলতেছি, ঠিক আছে। ধরো হচ্ছে এটার জন্য দেখি এই পর্যন্ত আমার সেম ছিল, এই পর্যন্ত আমার সেম ছিল, তারপরে এই পজিশনে এসে আমার সেম না, তাহলে আমি এখানে একটা ইন্ডেক্স রাখবো, ইন্ডেক্স সমান সমান আই রাখে, এর আই রেখে আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। এটা করছি আমি। তারপরে আমি ইন্ডেক্স সমস্যা শুরুতে -1 রাখতেছি, মানে হচ্ছে আমি শুরুতে ধরে নিচ্ছি একটাও সবগুলো সিমিলার থাকবে। যদি ইন্ডেক্সের মান কোনো একটা আই থাকে, তার মানে ইন্ডেক্স নট ইকুয়াল টু -1। -1 হইলে না হলে কি হইতো, ইন্ডেক্স সমস্যা যদি -1 হইতো তাহলে হচ্ছে সরাসরি সবগুলো সেম হইতো আর কি, ঠিক আছে। যেমন এখানে সবগুলো সেম, সব মানে সবগুলো সেম মানে কি ওই নাম্বারটা বসাতে হবে আমাকে। যদি না হয়, না হয় কি করবো আমি, এই পজিশন থেকে এই পজিশন থেকে এই পজিশন থেকে লুপ চালাবো পিছন পর্যন্ত, ঠিক আছে। এখন এখানে 10⁹ পর্যন্ত রাখছে, তার মানে হচ্ছে কি 9টা ডিজিট থাকবে। তো আমি শুরুতে একটা লুপ চালাতেছি 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। মানে আমি ধরে নিচ্ছি 9টা ডিজিটের সিমিলার, সবগুলো এক এক করে ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এখন দেখো তো ধরো এটার জন্য দেখি, ঠিক আছে। এখন শুরুতে কোনো একটা নাম্বার ধরো হচ্ছে ধরো 6 6 6, ঠিক আছে। ধরো ধরো 6 3, হ্যাঁ, তারপর ধরো 2 দিলাম। এই নাম্বার এটা ডিজিট গুলো থেকে কি তুমি এই নাম্বার এটা বের করতে পারবা? পারে কিভাবে? ধরো আমি ইনিশিয়ালি আমার এই নাম্বার এটা থাকবে একটা নাম্বার, এই নাম্বার একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। ধরো নাম্বার সমস্যা আমি 0 রাখতেছি, ঠিক আছে। এখন নাম্বারের সাথে সব সময় 10 যোগ করব কিভাবে? ধরো নাম্বারের সাথে যদি নাম্বার গুণ 10, তাহলে কত আসতেছে? 0 এর সাথে 0 10 যোগ করলে 0 আসে। তারপরে শেষে এই ডিজিটটাতে যোগ করব, তাহলে কত আসতেছে? আমি ইনিশিয়ালি আমার নাম্বার সমস্যা এখন নাম্বার সমান সমান আমার 6 আসে, ঠিক আছে। এখন পরবর্তী এটার জন্য কি করবো, নাম্বার যত ছিল তার সাথে 10 যোগ করবো, 10 গুণ করবো, ঠিক আছে। তাহলে নাম্বার ছিল আমার 6, তাহলে 6 নাম্বার ছিল আমার 6, 6 এর সাথে 10 যোগ করলে কত আসে? 60 আসতেছে। এখন 60 এর সাথে এই যে ডিজিটাল যেটা আছে, যেটার জন্য যেটা আমি এখন কারেন্ট ডিজিট আছে, এটা আমি যোগ করবো, তার মানে কত কত আসতেছে? 63 আসতেছে, ঠিক আছে। এখন আবার কি করবো, এই পজিশনে চলে আসছি না, এটার সাথে আবার 10 যোগ করবো, তার মানে 63 গুণ 10, তার মানে কত হচ্ছে? 630। তার 630 সাথে কারেন্ট যে ইন্ডেক্স আছে, ডিজিট আছে, এটা যোগ করবো, তার মানে হচ্ছে কত আসতেছে? 632। এভাবে আমি সবগুলা ডিজিট থেকে নাম্বার বের করবো, ঠিক আছে। এখন দেখো তো, এখানে দেখো আমি কি করতেছি, 1 থেকে 9 পর্যন্ত একটা লুপ চালাইতেছি, আমি ধরে নিতেছি 9টা ডিজিট সিমিলার থাকবে না, ঠিক আছে। এখন নাম্বার 1 আগের মতো আমি কি করতেছি, নাম্বার 1 সমান 0 রাখতেছি, নাম্বার 2 সমান 0 রাখতেছি। এখন নাম্বার 1 এর সাথে 10 গুণ করতেছি, তারপরে এই পজিশনে কোন পজিশনে মিলে নাই, এই পজিশনে মিলে নাই আমার, ঠিক আছে। আমার এই ইন্ডেক্সটা এখানে আছে, ঠিক আছে। আমরা দুইটা ইন্ডেক্সের যোগ করে ফেলতেছি, ঠিক আছে। এটা S1 ইন্ডেক্স আর S2 ইন্ডেক্স, আর এখানে 0 কেন মাইনাস করতেছি, কারণ আমার স্ট্রিং এ সবগুলা ক্যারেক্টার থাকে, ঠিক আছে। ক্যারেক্টার থাকে, এখন ক্যারেক্টার থেকে ইন্টিজার নিতে হলে 0 ক্যারেক্টারটা বিয়োগ দিতে হবে। ধরো হচ্ছে ধরো 9 ক্যারেক্টার, এটা থেকে যদি 9 বের করতে হয় তাহলে হচ্ছে এটা থেকে 0 ক্যারেক্টার বিয়োগ দিতে, তার মানে একটা 9 ইন্টিজার থাকবে, ঠিক আছে। এভাবে আমি কি করতেছি, বের করতেছি, ঠিক আছে, নাম্বার 1 নাম্বার 2। এখন আমি যদি নাম্বার 2 এবং নাম্বার 1 যদি ডিফারেন্স যদি এক হয়, তার মানে আনসার এটা চলতে থাকবে, ঠিক আছে, ব্রেক হবে না, চলতে থাকবে। ধরো হচ্ছে এটার মতো আর কি, ধরো এটা 9 9, এটা 2 2, ঠিক আছে। দেখা যাচ্ছে যে প্রথমটা ডিফারেন্স 1, তারপর আবার ইন্টিজার এই দুইটার ইন্টিজার বের করো, তার মানে একটা 20 একটা 19, আবার ডিফারেন্স, তার মানে আবার এক করে বাড়বে, ঠিক আছে। এটা যদি 1 দিয়ে এটা 9 দিতে হবে, আবার যদি ডিফারেন্স যদি 1 থাকে মানে হচ্ছে 199 হয়ে গেছে, আর এটা 200 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা হবে এটা এটা 9 দিয়ে নিতে হবে, তার মানে হচ্ছে 3 আনসার আসবে, ঠিক আছে। তো এভাবে যদি ডিফারেন্স 1 থাকে তাহলে বাড়তে থাকবে। যদি ডিফারেন্স 1 থেকে বেশি আসে, ধরো হচ্ছে এখানে ধরো হচ্ছে ধরো এখানে 8 আছে, এখানে 3 আছে, তার মানে 1 থেকে যদি এখন এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটার মানে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটার ডিফারেন্স কত, 1 থেকে বেশি না, তার মানে আমি এখানে ইজিলি কোনো একটা নাম্বার বসাই, ধরো 5 বসালাম, তাহলে একটা মিলতেছে না, সেক্ষেত্রে আমি ব্রেক করে ফেলবো।
এখন ইন্ডেক্স তো বাড়তে থাকবে। এখন ইন্ডেক্স একটা যদি ইন্ডেক্সের মান যদি আমার S1 স্ট্রিং এর সাইজ থেকে বেশি হয়ে যায়, ধরো আমি ধরে নিতেছি 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সিমিলার না, কিন্তু আমার স্ট্রিং এটা তো এই পর্যন্ত, ঠিক আছে, স্ট্রিং এটা তো এই পর্যন্ত। এখন স্ট্রিং এর সাইজ যদি ইন্ডেক্স এটা যদি ক্রস করে ফেলে বা ইকুয়াল থাকে, তাহলে ব্রেক করে ফেলবো। ইকুয়াল কেন থাকলে ব্রেক করতেছি? কারণ এটা জিরো বেস ইন্ডেক্সিং, ঠিক আছে, স্ট্রিং এটা জিরো বেস ইন্ডেক্সিং, বুঝছি। এখন শেষে লুপটা শেষ হওয়ার পর আনসারটা প্রিন্ট করে ফেলবো। অন্যথা যদি ইন্ডেক্সটা যদি সেম না হয় তাহলে হচ্ছে আনসার এটা প্রিন্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝাইছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। সালাম আলাইকুম।